बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालाह व कुल्लु दालालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা বইটার সম্বন্ধে তো জানেন বাই দিস টাইম, যারা এখানে অ্যাটেন্ড করেন। ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন বইটার নাম। আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছি এই চ্যাপ্টারটার নাম ছিল, এই চ্যাপ্টারটা পার্টিকুলার, এটার নাম ছিল গ্র্যান্ডোর অফ নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ দ্য কোরআন। নাম এবং সিফাতকে উনি আলাদা করে বলতেছেন, নাম এবং সিফাতের বিরাটত্ব, মহত্ব, মর্যাদা ইত্যাদি। তো নামের যদিও প্রায় একই কথা, কাছাকাছি কথা, কিন্তু এখানে আমরা কালকে গবেষণা করতেছিলাম যে উনি নাম সিফাত আলাদা করে এইভাবে বললেন কেন। তো আমরা খেয়াল করলাম যে যেখানে ধরেন ইন্ডিপেন্ডেন্টলি একটা, ফর এক্সাম্পল ফুরকান আমরা পড়ছি, ইন্ডিপেন্ডেন্টলি যখন নাজ্জালাল ফুরকানা বলতেছেন আল্লাহ, তখন এই কোরআনের জায়গায় সাবস্টিটিউট এই নামটা বলতেছেন, সেইগুলাকে উনি নাম হিসাবে করছেন, ট্যাবুলেট করছেন। আর যেখানে অন্য একটা শব্দের সাথে মিলায়, মানে কোরআনের সাথে মিলায় আরেকটা গুণ দিতেছেন, তখন সেটাকে শুধু অ্যাট্রিবিউট হিসাবে বলছেন। যদিও নাম অ্যাট্রিবিউট এবং নাম, বা নাম সিফাত, সিফাত নাম, এগুলা মিলেমিশে যায় কখনো। যেমন আল হাকিম, এটা নামও হইতে পারতো, কিন্তু এটা আল কোরআনুল হাকিম যদি বলা হয়, তখন এটাকে কোরআনের একটা সিফাত হিসাবে বলছেন। যাই হোক, এটা পরে আমরা দেখব সিফাতের অংশে। তো নামের অংশে একটা নাম বাকি রয়েছে আমাদের। আমরা এখানে 9টা নাম উনি সিলেক্ট করছেন। আমরা আগেই বলছি যে উলুমুল কোরআনের স্কলাররা বলেন যে 55 নেমস আছে কোরআনের, নিজেকে 55 নেমসে ডাকে কোরআন, কোরআনের ভিতরে আছে। তো সেখানে হয়তো সিফাত এবং নামগুলাকে এইভাবে আলাদা করা হয় না যেভাবে ইনি করছেন আর কি। এবং এটা জাস্ট ওনার নিজের একটা ভিউ হইতে পারে, এটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু হইতে হবে এমন কথা নেই। যাই হোক, আমরা আমরা নামের এখানে 9টা নামের ভিতরে 8টা শেষ করছি। সেই 8টা একটু জাস্ট পড়ে যাই। আল ফুরকান, আল বুরহান, আল হক, তারপরে আন-নাবা আল আজিম, আল বালাগ, আর রুহ, আল মাউইজা এবং আশ-শিফা। এই কয়টা আমরা শেষ করছি। আজকের যে নামটা 9 নম্বর নামটা আজকে করব, তারপর সিফাতে চলে যাব ইনশাআল্লাহ। 9 নম্বর নামটা হচ্ছে আহসানুল হাদিস। এই এই নামটা উনি নিয়ে আসছেন। আহসানুল হাদিস, বেস্ট অফ স্পিচ যদি বলতে পারি, আমরা বেস্ট অফ স্পিচ বলতে পারি, মানে সবচেয়ে ভালো যে স্পিচ, বক্তৃতা, কথা, সেটা হইতে পারে প্রাইমারি মিনিং। এটা উনি নিয়ে আসছেন হচ্ছে সূরা জুমার 23 নম্বর আয়াত থেকে আনছেন। আল্লাহ হ্যাজ সান ডাউন দ্য বেস্ট স্টেটমেন্ট অথবা বেস্ট স্পিচ। এটা ছিল আয়াতটার এই অংশটা। এখানে আহসানাল হাদিসই বলছেন আল্লাহ, এই 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 ফর্মে ইউজ করছেন আর কি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, এই 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 সেন্সে ইউজ করছেন। তো একজন তাফসীরকারের কথা বলতেছেন, আশ-শামারকান্দি, আহসানুল হাদিস ইন দিস ভার্স মিনস দ্য মোস্ট পারফেক্ট অফ স্পিচ। এই আয়াতে এটার মিনিং হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে নিখুঁত, যেটা পরিপূর্ণ, নিখুঁত, যেটার কোনো ডেফিসিয়েন্সি নাই, কিছু বাদ নাই, এই সেন্সটা আসে, পারফেক্ট অফ স্পিচ। হিয়ার আল্লাহ ইজ প্রেজিং দ্য বুক he revealed to Prophet Muhammad sallallahu alaihi wasallam, describing it as being categorically and without exception the very best speech. কোনো এক্সেপশন ছাড়া, এবং একদিকে বলতেছেন যে নিশ্চিতভাবে ক্যাটাগরিক্যালি, আরেকটা হচ্ছে কোনো এক্সেপশন ছাড়া, মানে ইল্লা বা আরেকটা কিছু হইতে পারে এইটার পরে বা এইটার
চেয়ে বা এটার অন্য কোনো সাথে কিছুর সাথে তুলনা করে না, অ্যাবসলিউট সেন্সে বলতেছেন যে এটা বেস্ট অফ স্পিচ বা সবচেয়ে ভালো কথা। দ্য above mentioned verse therefore clarify, মানে যেটা আমরা পড়লাম সূরা জুমারের 23 নম্বর আয়াত, therefore clarify, সরি, therefore clearly proves, এইটাই হচ্ছে মানে কোরআনের স্টেটমেন্ট হিসেবে এটাই প্রমাণ যে আর যত কিতাব আল্লাহ নাজিল করছিলেন তাওরাত এবং ইনজিল সহ, সেগুলা পৃথিবীতে আরো যত কিতাব আল্লাহ তরফ থেকে আসছিল সেগুলার থেকে সুপিরিয়র, মানে সবাই সবকটার চেয়ে সুপিরিয়র কোরআন। এটা এখানে এই স্টেটমেন্টের ভিতরে আছে কথাটা বা ইমপ্লাইড। আপন দিস পয়েন্ট স্কলার্স ফ্রম দ্য আর্লি জেনারেশনস অফ ইসলাম আর ইন এগ্রিমেন্ট, এটার উপরে এই ব্যাপারে সবাই একমত। কারণ কেউ এটা বলেন নাই যে আর কোনো আহ, আর কোনো আহ, কিতাব যেটা ওয়াহি হিসাবে আল্লাহ নাজিল করছেন বা আর কোনো আসমানি কিতাব যেগুলোকে আমরা বলি সেগুলা ইকুয়াল স্ট্যাটাসও বলেন নাই কখনো। যে যেটা অনেকেই বলতে চান, যেমন ধরেন এটা আমরা ভুল করি যে ওই নবী পয়গম্বরদের ব্যাপারে বলতে গিয়ে অনেকে বলতে চান যে আল্লাহ তো বলছেন না লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, মানে তাদের ভিতরে আমরা ফারাক করি না, মানে তফাৎ করি না। এই তফাৎ করি নাটা এটা অনেকে ভুল বোঝেন, মনে করেন যে তাদের স্ট্যাটাস বোধহয় সব সমান, তা ব্যাপারটা তা না। তারা যে সত্য নবী ছিলেন সেই ব্যাপারে আমরা কোনো ফারাক করি না, মানে করি না, মানে ভেদাভেদ করি না। তারা একজন সত্যি একজন সত্যি না এরকম কোনো কথা আমরা বলি না, যেটা বিধর্মীরা বলে থাকে। ইহুদিরা যেমন ঈসা আলাহ সাল্লামকে রেকগনাইজ করতে চায় না, ঈসা আলাহ সাল্লামের অনুসারীরা আমাদের রাসূল সাল্লামকে রেকগনাইজ করতে চান না, কিন্তু আমরা সেটা করি না। আমরা সবাইকে সত্য নবী মনে করি, সবাইকে আল্লাহ থেকে পাঠানো নবী মনে করি, কিন্তু তাদের স্ট্যাটাসে তফাৎ আছে। একইভাবে আমরা মনে করি যে ইনজিল এবং তাওরাত, জাবুর সহ আরো অনেক থাকতে পারে, যেগুলার নাম না জানাও কিতাবও থাকতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছেও ছিল বা অন্যান্য নবীদের কাছে। তো এখানে বলতেছেন যে সবকটাই ডিভাইনলি রিভিলড বুক, এটা বলার পরেও কিন্তু আমরা বলি যে আর কোনোটাই কোরআনের মতো না বা সবকটাই ইকুয়াল, এই কথা কিন্তু কেউ বলেন নাই। দে আর অল ইকুয়াল ইন স্ট্যাটাস, এই কথা কেউ বলেন নাই। কোরআন ইজ দ্য বেস্ট স্পিচ signifies among other things that it is, অন্যান্য কিভাবে বেস্ট হলো সেটার ভিতরে অন্যান্য জিনিসের ভিতরে কি আসবে, একটা হচ্ছে যে অ্যালোকয়েন্ট, যে মানে শুনতে সুন্দর বা এটা যে স্ট্রাকচার বা এটার যে মানে ভাষা বা এটার যে এক্সপ্রেশন সেটা। আর হচ্ছে মোর প্রফাউন্ড, মানে এমন মিনিং দেয় যেগুলো গভীর অ্যান্ড ওয়াইজ। প্রফাউন্ড মানে গভীর বা হ্যাঁ গভীরই ধরলাম এখানে, অ্যান্ড ওয়াইজ মানে প্রজ্ঞা, প্রজ্ঞাপূর্ণ। অন্য যে কোনো স্পিচের চেয়ে, অন্য যে কোনো কিতাবের চেয়ে, অন্য যে কোনো ডিভাইনলি রিভেল যেগুলো আল্লাহর তরফ থেকে যেগুলো আছে সেগুলোর চেয়েও। আচ্ছা, এরপরে একজন তাফসীরকার বলেন যে কোরআনকে হাদিস, এখানে আমরা কি বললাম, হাদিস বললাম, তো আসলে আহসানুল হাদিস বলছি। তো হাদিস বলার একটা কারণ হচ্ছে, একজন বলতেছেন যে বিকজ দ্য প্রফেট রিলেটেড ইট ভার্বালি টু হিজ পিপল। এটা একটা 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 একজনের একটা চিন্তা বা একজনের একটা ইন্টারপ্রিটেশন বলতে পারেন, যে ভার্বালি করছেন, রিলে করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে বলছেন তার মানুষজনকে। তিনি তো প্রাথমিকভাবে মুখে বলছেন, তারপরে কেউ হয়তো লিখে নিয়েছেন, কেউ মুখস্থ করছেন। ইনফর্মিং দেম থ্রু স্পিচ দ্য ভার্সেস দ্যাট ওয়ার বিং রিভিল টু হিম, তার কাছে যে আয়াতগুলো আসতেছিল সেগুলোকে উনি মুখের স্পিচের মাধ্যমে, কথার মাধ্যমে বা তেলাওয়াত করে শোনাইছেন তার অনুসারীদের। ইনফ্যাক্ট আল্লাহ নেম দ্য কোরআন হাদিস নট জাস্ট ইন দ্য অ্যাবভ মেনশনড ভার্স, যেটা দিয়ে শুরু করলেন সূরা জুমারের 23 নম্বর আয়াত, শুধু এইটাতেই যে আল্লাহ হাদিস বলছেন কোরআনকে তা না, আরো অন্যান্য অন্যান্য জায়গায় বলছেন। সেগুলা সেগুলা এখন বলবেন। তার ভিতরে হচ্ছে সূরা আরাফ, আরাফের আপনার 185 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেন ইন হোয়াট মেসেজ আফটার দিস উইল দে দেন বিলিভ। আল্লাহ বলতেছে যে এরপরে, মানে এইটাতেই যদি না, এটাতে এরপরে আর কোন কোন মেসেজ আসলে তারা বিশ্বাস করবে, এই এরকম সেন্সটা আয়াতটার। ফবি আইয়ি হাদিসিম বাদাহু, এরপরে আর কিসে বিশ্বাস করবে তারা।
ইউমিনুন, মানে আর কি দরকার তাদের বিশ্বাস করার জন্য, এই সেন্সটা আসে আর কি এই আয়াতটাতে। যাই হোক, সূরা আরাফের 185 নম্বর আয়াত। এরপরে কাহাফ সূরা কাহাফের 6 নম্বর আয়াতেও হাদিস কথাটা আসছে। সেই সেই আয়াতটাও কোট করছেন এখানে, যেখানে আহ, আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, পারহ্যাপস ইউ উড কিল ইয়োরসেলফ, তুমি তোমার নিজেকে মেরেই ফেলবা, হত্যা করবা, মেরে ফেলবা, মানে প্রাণ চলে যাবে তোমার, ইন গ্রিফ, দুঃখ করতে করতে, ওভার দেয়ার ফুটস্টেপস, ফর দ্যাট টার্নিং অ্যাওয়ে ফ্রম ইউ, মানে তারা যে তোমার কাছ থেকে সরে যাচ্ছে, তোমার মুখ ফিরায় নেয়, তুমি তুমি তাদেরকে চেষ্টা করতেছো বলতে, আর তারা মুখ ফিরায় নিচ্ছে, এর উপর তুমি মারাই যাবা, বা এটা নিয়ে আফসোস করতে করতে কি তুমি মারাই যাবা, পারহ্যাপস, মানে বুঝি মারাই যাবা আর কি, এই সেন্সটা আসে যে বিকজ দে বিলিভ নট ইন দিস নারেশন। এইখানে নারেশন আসতেছে, এটার অর্থটা হাদিস, এখানে হাদিস কথাটা মানে নারেশন। এর আগে দেখলাম মেসেজ বলছেন, এক্স্যাক্টলি যদি ওয়ার্ড দেখি আমরা, এখানে বলতেছেন নারেশন। তো আসলে বোঝাচ্ছেন কোরআন, কোরআন বলতে এখানে হাদিস কথাটা ইউজ করছেন। এরপরে 53 নম্বর সূরা, সূরা নাজম এর 59 নম্বর আয়াতে আল্লাহ আবার হাদিস কথাটা ইউজ করছেন কোরআনের ব্যাপারে, কোরআনের জায়গায়। এখানে হাদিসের অর্থ করছেন রিসাইটাল। ডু ইউ দেন ওয়ান্ডার এট দিস রিসাইটাল, তোমরা কি অবাক হও তাহলে, এই এই অবাক হও এই এই বাণী বা এই কোরআনের ব্যাপারে, আল্লাহ জিজ্ঞেস করতেছেন। এরপরে এখানে এই দুটো জায়গাতে, যেমন এর আগের আয়াত যেটা বললাম, ওইখানে বিহাজ আল হাদিসি বলছেন, দিস নারেশন বলতে। এই আয়াতে বলছেন হাজ আল হাদিসি, যেটা এখন পড়লাম সূরা নজমের আয়াত। আর শেষ আয়াতটা হচ্ছে 68 নম্বর সূরা, সূরা কলম, সেটার একটা আয়াত। এখানেও একই রকম টার্ম বিহাজ আল হাদিসি আল্লাহ ইউজ করছেন। দেন লিভ মি অ্যালোন উইথ সাচ অ্যাজ বিলাই দিস কোরআন, যারা কোরআনের প্রতি মিথ্যা আরোপ করে, যেটা আজকাল আমি দেখি যে খুব বাংলাদেশি নাস্তিক যারা, বাংলাদেশি কাফের যারা, মানে মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা কাফের, নাস্তিক, মুশরিক, সন্দেহবাদী, তারা কত রকমের থিওরি, যে এগুলা আমরা আমাদের সময়কার কাফের, আমরা যখন বড় হচ্ছি তখনকার কাফের মুশরিক যারা ছিল, বা তখন নাস্তিক অবশ্য সংখ্যা অনেক কম ছিল। আমি তো আপনাকে বলছি যে আমাদের কলেজের সবচেয়ে দুষ্ট ছেলে যারা ছিল, ঢাকা কলেজে পড়তাম আমরা, সবচেয়ে খারাপ যে ছেলেগুলা ছিল বা দুষ্ট ছিল, পরবর্তীতে খুনি বা হাইজেকার বা নানা রকম গুণাগুণ তাদের ছিল। নাম বললাম না, আপনার নাম বললে এক নামে চিনবেন, এমপি টেম্পি হয়েছে যেগুলা, ওইগুলাও আল্লাহ বিশ্বাস করতো, যে এখানে কোনো সন্দেহ ছিল না। মানে এই এই ফেনোমিননটা ছিল না তখন, যে আল্লাহ বিশ্বাস করে কি না করে, জুমা নামাজ পড়ে কি না পড়ে, এটা ছিল না। কিন্তু এখন তো আপনার মানে অহরহ দেখা যায় যে কত সব থিওরি, কোথা থেকে যেগুলা জন্মায়, কোথা থেকে যেগুলো আসে, মানে আমার মাথা, আমি চিন্তাও করতে পারি না যে কোথা থেকে এগুলার সূত্রপাত। মানে কত রকমের থিওরি, কার কাছ থেকে কোনটা শিখছেন, কোথায় গিয়ে কার কাছ থেকে কোনটা শিখছেন, সেই সময়কার মানুষের কি বিলিফ ছিল, কোন দেশের মানুষ কি পড়তো ইউনিভার্সিটিতে, সেইটা আহ, উনি নকল করছেন, নকল করে লিখে দিছেন, নজবিল্লাহ। মানে ওনার তো 23 বছর না, মানে 2300 বছর লাগার কথা, যদি উনি এইভাবে আহ, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ, বা ওই ওই সভ্যতায় কি পড়ানো হয়েছে, ওই সভ্যতায় কি পড়ানো হয়েছে, ওইখান থেকে যদি উনি মানে নজবিল্লাহ যদি এগুলাকে সংগ্রহ করতেন আর কি। আর সবচেয়ে বড় যেটা, সেটা বোঝার ব্যাপার বা দেখার ব্যাপার হচ্ছে যে, যেটা বলেন জামাল জারাবোজও বলছেন, আহমদ দিদার বলছেন, আহমদ দিদার বলছেন, বা অন্য অন্য কি বলছেন, যে মরিস বুকেলে বলছেন এই কথা, একই কথা বলছেন, যে তারপরেও ধরেন কপি করছেন কথার কথা, নজবিল্লাহ। তো কপি করতে গেলেও, একটা তো বললাম 2300 বছর লাগবে তার মিশনে, সেটা বাদ দেন। আরেকটা বলতেছি যে সেই কপির ভিতরে আবার সমস্ত ভুলগুলা বাদ দিয়ে শুধু শুদ্ধগুলাকেই তিনি রাখছেন আর কি, এটার জন্য আরো 2300 বছর লাগার কথা। মানে আমি বুঝি না এরা কি খায়, কিসের কিসের থেকে এদের মাথায় এইসব আসে, সারাদিন রাত বোধহয় শুধু এইসব নিয়ে গবেষণা করে, বা এই 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 জিনিসগুলা একটার থেকে একটা পড়ে বেড়ায়, যে কোনটা কোত্থেকে আসছে, কোনটার ভিতরে কোন ফ্ল পাওয়া যায়। আমি বলছি না যে একদম একদম ডকুমেন্টারি আছে প্লাস বই লিখে ফেলছে যে এই মক্কা মক্কা না, আসল মক্কা হচ্ছে
যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মাইছেন, যেখানে উনি বড় হয়েছেন, সেটা হলো জর্ডানের একটা অংশ, পেট্রা বলে একটা জায়গা আছে, ওই জোনটা আর কি। এই মক্কা মক্কা না। অথচ আপনি মক্কায় গেলে লিটারালি আপনি দেখতে পান যে এই জায়গায় এটা ছিল, এই জায়গায় এটা ছিল, এখানে অমুকের বাড়ি ছিল, এখান দিয়ে অমুকে হাঁটছেন। মানে মদিনায় গেলে দেখেন না, এই আবু যর গিফারির মসজিদ, এটা এই মদিনার মসজিদের পাশে একটা মসজিদ, এই জায়গায় এই বাজার ছিল, ওই জায়গায় এটা ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এখনো প্রপার্টি আছে এখানে, আমরা একবার দিছিলাম বোধহয় গ্রুপে সেই প্রপার্টির ছবি, সেটা ওয়াকফ প্রপার্টি, সেটা এখনো চলতেছে। 1400 বছর ধরে সেই প্রপার্টির ইনকাম গুলা সব আল্লাহর পথে খরচ হচ্ছে। আপনি গেলেও দেখতে পাবেন যে সেটা এখানে দিছিলাম, ছবি দিছিলাম আমরা একবার, এটা বিল্ডিং টিল্ডিং বানায় কি করছে না করছে। তো যাই হোক, তারপরেও এদের মাথায় এগুলো আসে কই থেকে আমি বুঝি না, এবং কত সময় তারা এখানে নষ্ট করে। এটা মোটামুটি ভাবে আমাদের ইনের শেষ। উনি যেগুলোকে নাম হিসাবে করছেন, মানে ক্লাসিফাই করছেন, এইবারে উনি সিফাত হিসাবে যেগুলোকে ক্লাসিফাই করছেন সেই রকম 9টা, না সরি সেরকম 9টা না, সেরকম 7টা উনি এখানে করছেন, ট্যাবুলেট করছেন, এবং এইগুলার গ্রেটনেস নিয়ে আলাপ করছেন। এই এই সিফাতগুলার গ্রেটনেস নিয়ে আলাপ করছেন। প্রথমেই উনি করছেন আল হাকিম। আল হাকিম আসলেও একটা ওয়ার্ড, যেমন আমরা ওই বালাগ যে শব্দটা ওই দিন দেখতেছিলাম, বালাগের কিন্তু অনেক মিনিং, এবং আমরা অনেক কিছু নিয়ে আলাপ করেছি। এই একইভাবে আমরা ফুরকানের ব্যাপারে দেখতেছিলাম যে ফুরকানেরও অনেক শেড অফ মিনিং আছে। ফুরকান এবং বালাগ এই দুইটা আমরা দেখছি যে অনেক অনেক রকমের মিনিং বা অনেক রকমের কথা আছে এখানে। বা অনেক এটা বুঝতে গেলে, বিশেষ করে বালাগ যেটা, সেটা বুঝতে গেলে এর আশেপাশের সব শব্দগুলো বুঝতে হয়, একই রুট থেকে যেগুলো আসছে। এখানে বলতেছেন যে হাকিম শব্দটাও এরকমই একটা শব্দ, যেটা বুঝতে গেলে ফ্যামিলি অফ ওয়ার্ডস বলতেছেন দ্যাট হ্যাভ ইন কমন, মানে একটা একটা একগুচ্ছ থাকে, শব্দ থাকে, যেগুলা কাছাকাছি মিনিং কিন্তু একটু করে ডিফারেন্ট, একটু ডিফারেন্ট উচ্চারণে বা স্পেলিং এ, সেই জন্য মানে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে বলতেছেন যেটা হাকিমের রুট হচ্ছে হাকামা। আমরা জানি, অনেকেই জানি যারা একটু আরবি নাড়াচাড়া করছি। ওয়ান অফ দ্য মিনিং অফ হাকামা ইজ টু জাজ। হাকামার মিনিং হচ্ছে জাজ, শুধুমাত্র জাজ না, ওয়ান অফ দ্য মিনিং, সেটা মনে রাখবো। এই আচ্ছা, এই একটা মিনিং মাথায় ধরে রাখার থেকে কিন্তু অনেক সমস্যা আসে অনেক সময়। একটা মিনিং মাথায় ধরে রাখা এবং একটা পার্টিকুলার মাইন্ডসেট করে ফেললে অনেক সমস্যা। যেমন এনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই ওয়ার্ড থেকে বা খারেজিদের যে টেন্ডেন্সি, সেইটাতে কি মানে আল্লাহ ছাড়া কেউ আরবিট্রেশন বা বিচার করতে পারে না। অথচ আল্লাহর বিধানের আন্ডারে জাজ আমরা এমপ্লয় করি না। আল্লাহ যে কটা পার্টিকুলার হুদুদ পানিশমেন্ট বলে দিছেন, তার বাইরে কত বিচার আচার আছে না, সেসব বিচার আচারে তো জাজ আমরা অ্যাপয়েন্ট করি বা একজন রুলার অ্যাপয়েন্ট করেন, এবং সেই জাজ আল হাকিম না হয়তো, বা দি জাজ না, কিন্তু উনিও জাজ বা আরবিট্রেশন। মানুষের মানুষের ইবনে আব্বাস কি লজিক দেখাইছিলেন খারিজিদের, যে কোরআনে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে করলে, গন্ডগোল লাগলে কি বলছেন আল্লাহ, দুই পাশ থেকে দুই সাইড থেকে দুইজন মুরব্বী নিয়ে বা দুইজন আরবিট্রেটর নিয়ে বৈশা এটা সলভ করতে বলছেন। আল্লাহই বলে দিয়েছেন যে মানুষ মানুষের ভিতরে আরবিট্রেশন করবে বা মানুষের ভিতরে সালিস করবে। অথচ এই সালিসের জন্যই কিন্তু খারেজিরা বা মানুষের সাথে মানুষের যে সালিস বা কি বলে বোঝাপড়া বা এটার জন্য কিন্তু খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বা মানে ডিসবিলিভার ব্র্যান্ড করছিল, যে উনি কি আমিরুল মুমিনিন না, উনি কি আল্লাহর প্রতিনিধি না, উনি কি আল্লাহর খলিফা না, তাহলে উনি কেন অন্যের সাথে বসাই করবেন, মানে সালিশে বসবেন কেন, বা ওনার সালিশে বসার কি দরকার, সুতরাং উনি কাফের হয়ে গেছেন, সুতরাং উনি ইমান হারাইছেন, অ্যান্ড সো অন। ওই ট্রেন্ডটা এখনো চলতেছে যে কথায় কথায় মানুষকে আল্লাহর আইন ছাড়া বিচার করা। আল্লাহর আইন ছাড়া বিচার করা বলতে কি বুঝে সেটা ডিফাইন করতে হবে আগে। ব্রডার একটা এসে যদি আল্লাহর আইনের আন্ডারে থাকে, যদি স্বীকার করে যে আল্লাহর আইনের বাইরে কোনো বিচার করবে না, তারপরে আরবিট্রেশন করতেই পারে, তারপরে সালিশ হইতেই পারে। সেই সালিশ কিন্তু আল্লাহর আইন প্রযোজ্য কি প্রযোজ্য না সেটার সালিশ না, বা আল্লাহর আইন সুপিরিয়র কি সুপিরিয়র না সেটার সালিশ না। সেটা ভ্যারিয়াস কেসেস থাকতে পারে যেটা আল্লাহর আইনের আমব্রেলার ভিতরে থাকবে, কিন্তু আল্লাহ পার্টিকুলারলি এটার কোনো শাস্তি বলে দেন নাই। এরকম সৌদি আরবে অনেক করে না, অনেক অনেক সৌদি আরবের যে কোর্টগুলা, জাকারিয়া ভাই বলতেছিলেন না একদিন এক লোকের বাংলা এক পকেটমারের ইসের জন্য সাক্ষী দেওয়ার জন্য ওনাকে ডাকছিল, বাংলা বুঝে না, কোর্টে ওনাকে ডাকছিল ওনার ইন্টারপ্রেটার হিসাবে। তো এরকম অনেক কিছু বিচারই করে থাকে তারা, এবং তারা তাদের মতো করে থাকে আন্ডার দ্য আমব্রেলা অফ ব্রডার আমব্রেলা, যে আল্লাহর নিয়মের, আল্লাহর বিচারের আন্ডারে বা আল্লাহর আইন কানুনের বাইরে যাবে না। ব্যাস হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই।
তো এরপরে বললেন যে হাকামা ইজ টু জাজ, তারপরে বললেন আহকামা যখন আসতেছে একই শব্দ, জাস্ট একটু which is derived from hakama can mean to perfect something. যখন আহকামা শব্দটা বলা হবে তখন কোন একটা জিনিসকে নিখুঁত করা, পারফেক্ট করা, এই সেন্সটা আসে। তারপরে বলতেছেন হিকমা, হিকমা শব্দটা এখান থেকে আসছে, একই একই রুট থেকে আসছে। হিকমা উইচ ইজ অলসো ডেরাইভ ফ্রম হাকামা মিনস উইজডম। দেখেন কত শেড অফ মিনিং চলে আসতেছে একটা একটা শব্দ থেকে। দিস ডেফিনেশনস শুড হেল্প দ্য রিডার আন্ডারস্ট্যান্ড ওয়াই আল্লাহ ডিসক্রাইব দ্য কোরআন অ্যাজ বিং আল হাকিম। এই সবকটা যদি আপনি মনে রাখেন তাহলে কেন আল্লাহ আল হাকিম বলছেন কোরআনকে, সেটা আপনার বুঝতে ইজি হবে, বা কোনো একটা জায়গায় আপনার একসাথে সবকটা কথা মনে আসবে। অফ দ্য মেনি ভার্সেস ইন উইচ, যে অনেক অনেক আয়াতে এই শব্দটা ইউজ করছেন আল্লাহ আল হাকিম, আই উইল ফোকাস অন টু অনলি। এটা কিন্তু উনি সিফাত বলতেছেন আল হাকিমকে। হ্যাঁ, কেন হাকিমকে সিফাত বলতেছেন আমি বললাম যে এটা ওনার নিজস্ব একটা স্ট্যান্ড। আমরা হয়তো এটাকে নামই বলতাম, উনি বলতেছেন যে যেমন ধরেন বেশ কিছু জায়গায় পাবেন আপনি এখানে প্রথমেই যেটা বলতেছেন সূরা ইউনুসের 1 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 2 নম্বর আয়াত, একই আয়াত, একই আয়াত আল্লাহ ইউজ করছেন দুই জায়গায়, বা একই কথা বলছেন দুই জায়গায়। এখানে এরকম আসছে জিনিসটা, আয়াতুল কিতাবিল হাকিম। এই যে কিতাবের সাথে হাকিমকে একসাথে বললেন, এখানে এই যে সিফাত মৌসুফ জিনিসটা বলতেছেন যে কোরআন হচ্ছে কিতাব আর তার একটা গুণ হচ্ছে আল হাকিম, এই সেন্সে উনি এখানে সিফাতের ভিতরে আনছেন এটাকে, বা সিফাত বলতেছেন এটাকে। অন্য কেউ এটাকে নাম বলতে পারেন, অন্য জায়গায় এই কোনো কিছু ছাড়াই আল হাকিম কথাটা আসছে, কেউ নামও বলতে পারতেন বা পারেন। তো যাই হোক, এটা এমন হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না যে এইটার ভিতরেই থাকতে হবে, বা এটা ওনার একটা ওয়ে অফ প্রেজেন্টিং থিংস। তো উনি বলতেছেন উনি দুইটা আয়াত নিয়ে আলাপ করবেন, শুধু দুইটা আয়াত, অনেক আয়াতে আসছে কিন্তু মেইনলি দুইটা আয়াত নিয়ে আলাপ করবেন। সেই দুইটা আয়াত একটা হচ্ছে আপনার যেটা বললাম, একটা বলতে একই আয়াত দুই জায়গায় আসছে, সূরা ইউনুসের 1 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 2 নম্বর আয়াত, আর আরো একটা হচ্ছে সূরা ইয়াসিনের 1 এবং 2 নম্বর আয়াত। এই দুইটা জায়গায় নিয়ে আলাপ করবেন উনি। আর প্রসঙ্গত হয়তো আরো কিছু আসবে, বাট এই দুইটাই এক্সপ্লেন করার চেষ্টা করবেন উনি, বা এই দুইটা থেকে মিনিংটা এই করবেন। তো এখানে আয়াতটা পড়ি আমরা। These are the verses of the book. These are the verses of the book. Tilka ayatul kitabil hadith, tilka ayatul kitabil hakim. হাকিমি আছে আর কি, যায় কিতাবিল হাকিমি। তিলকা আয়াতুল কিতাবিল হাকিমি, এইভাবে আসছে কথাটা। দিজ আর দ্য ভার্সেস অফ দ্য বুক, ব্র্যাকেটে কোরআন দিছেন, আল হাকিম মানে আমি যেটা বললাম সিফাত মৌসুফ হিসাবে আর কি, মানে হাকিম যে কিতাব সেই সেন্সে সেই কথাটা মিনিং আসবে এখানে ব্র্যাকেটে। তারপরে অনেক কথা বলছেন, আমরা পড়ি একটু, যেহেতু আমরা সময় নিয়ে পড়তেছি, অনেক ডিটেলস পড়তেছি, আমরা জানি একটু। শোয়িং লফুল অ্যান্ড আনলফুল থিংস, কেন হাকিম বললেন ব্র্যাকেটে সেটা বলতেছেন, যা দেখায় দে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা হালাল কোনটা হারাম, লফুল অ্যান্ড আনলফুল থিংস। এক্সপ্লেনিং আল্লাহস ডিভাইন ল ফর ম্যানকাইন্ড, আল্লাহ মানুষের জন্য যে আইন কানুন দিয়ে দিচ্ছেন সেটাকে এক্সপ্লেন করে কোরআন। লিডিং দেম টু এক্সটার্নাল হ্যাপিনেস বাই অর্ডারিং দেম টু ফলো দ্য ট্রু ইসলামিক মনোথিজম, তাদেরকে বাহ্যিক যে হ্যাপিনেস, এক্সটার্নাল হ্যাপিনেস, সরি মাফ করবেন আমি ভুল পড়ছি, লিডিং দ্যাম টু ইটার্নাল, আমি চিন্তা করছিলাম এক্সটার্নাল ইন্টারনাল আলাদা করে বলবেন বোধহয়, না, ইটার্নাল হ্যাপিনেস। ইটার্নাল মানে চিরকালের সুখ বা চিরকালের শান্তি, চিরকালের প্রশান্তি। লিডিং দ্যাম টু ইটার্নাল হ্যাপিনেস, মাফ করবেন ভুল পড়ছিলাম আমি, ইটার্নাল হ্যাপিনেস বাই অর্ডারিং দ্যাম টু ফলো দ্য ট্রু ইসলামিক মনোথিজম, মানে আপনার যদি কেউ তৌহিদ করে, তৌহিদের উপর থাকে, তাইলে তার কি হয়, তার জীবনের সবকিছু প্রপার পার্সপেক্টিভে আসে, সে তখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারে। এবং ওই বেলাল ফিরোজ সিদানিং এর একটা কোথায় জানি একটা দেখতেছিলাম, বেলাল ফিরোজ বলছেন তুমি যদি কিছু আল্লাহর কাছে চাইই থাকো তাহলে এটা নিয়ে টেনশন করো না, তুমি তোমার কাজ করতে থাকো, তুমি তো অলরেডি দরখাস্ত করছো, তোমার এটা নিয়ে কোনো টেনশন থাকা উচিত না, হবে কি হবে না, দিবেন কি দিবেন না,
যদি উনি মনে করেন তোমার এটা প্রাপ্য বা তোমার জন্য মঙ্গল, তিনি দিবেন, আর যদি মঙ্গল না হয় তিনি এটা রহিত করবেন। আর কোনো টেনশন করা উচিত না। আসলে মানুষ যখন ঈশ্বরের কাছে সারেন্ডার করতে পারে, ডিভাইন উইলের কাছে, আল্লাহর কাছে যখন সারেন্ডার করতে পারে, তখন কিন্তু তাদের আর এই আহ, এইটা নিয়ে প্রাণান্তকর হওয়ার কোনো স্কোপ থাকে না বা করার দরকার পড়ে না কোনো, যদি সারেন্ডার করতে পারে। আমি আপনাকে একটা ঘটনা বোধহয় বলছি বা একটা কথা বলি আমি ভালাকা গুলাতে, সেটা হচ্ছে যে 23 বৎসরে, মানে পৃথিবীর সব রিসার্চ বলে যে মানুষের প্রকৃতি যেটা, এটা নাকি চেঞ্জ হয় না। প্রকৃতি চেঞ্জ হয় না, অর্থাৎ আপনি যদি হিংসুটে হয়ে থাকেন ছোটবেলায়, এখনো আপনি হিংসুটে। আপনি যদি ছোটবেলায় ধরেন, ছোটবেলায় বলতে মানে আমি বলতেছি যখন আপনি আপনার পরিপূর্ণ পার্সোনালিটি হইলো যখন, অর্থাৎ বয়স সন্ধির পরে যখন আপনি একটা পুরুষ বা নারীতে রূপান্তরিত হইলেন যখন, তখন আপনার যে নেচার গুলা থাকবে এইগুলা মোটামুটি ভাবে চেঞ্জ হয় না। এগুলা ইনহেরেন্ট, স্বভাবজাত, এবং এগুলা প্রকৃতি, এগুলা চেঞ্জ হয় না। এর উপরে কিছু সফিস্টিকেশন, যেটাকে আমরা বলি সফিস্টিকেশন, কথাটা মানে কিন্তু আর্টিফিশিয়ালিটি, এটা হয়তো অনেকে খেয়াল করি না আমরা। সফিস্টিকেটেড বলি না, মানুষটা খুব সফিস্টিকেটেড, তার মানে মানুষটা আর্টিফিশিয়াল, অর্থাৎ মানুষটা তার নেচারের উপরে আর্টিফিশিয়াল কিছু ভদ্রতা, কিছু নম্রতা, কিছু ম্যানারকে করছে, কইরা সে সফিস্টিকেটেড আর কি, এইটাই মিনিংটা আর কি। কিন্তু ইনার যে এইটা, যে প্রকৃতিটা মানুষের, ওটা নাকি চেঞ্জ হয় না। তাহলে 23 বৎসরে আল্লাহ রাসূলের সাহাবীদের এইরকম ট্রান্সফরমেশন কিভাবে হয়েছিল একটা জেনারেশনে, বা এই 23 বছর সময়ের ভিতরে এরকম ট্রান্সফরমেশন কিভাবে হয়েছিল, যে যারা মানে এইভাবে, মানে গোত্রগতভাবে বা বাই নেচার বলতে পারেন, একদম বর্বরতম বলতে পারেন ছিলেন একদিকে, মারামারি কাটাকাটি, নেম এনিথিং, যেগুলোকে আমরা ইমোরাল বলি, যেগুলোকে আমরা অন্যায় বলি, সবই তারা, সবকিছুতেই তারা ছিলেন। এবং 23 বছরের পরে তারা এত পিওর একটা জেনারেশন রূপান্তরিত হলেন। তো আমি মাঝে মাঝে বলি যে ওনারা নিজেদের কোনো চয়েস রাখেন নাই। ওনাদের রিমোট কন্ট্রোল যদি বলি আমরা, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ওনাদের নিজস্ব কোনো ভিউ নাই, নিজস্ব কোনো চয়েস নাই, নিজস্ব কোনো মতামত নাই, যেটা আমরা রিফ্লেক্টেড দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমন জিনিস হয়তো জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো আজকে এরকম কেন, বা আজকে কেন এরকম হচ্ছে, বা এটা কেন এরকম। ওনারা জানেন, খুব সিম্পল উত্তর হয়তো, কিন্তু ওনারা তবুও বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই সবচেয়ে ভালো জানেন। এটা কেন? যে ওনারা নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন ওইভাবে। এই কথাটা এখানে আসতেছে যে ইটার্নাল হ্যাপিনেস, মানে চিরকালের সুখ, সুখ বা শান্তি বা প্রশান্তি, যেটাকে আমরা বলি, লজ অফ ম্যানকাইন্ড লিডিং টু দ্য ইটার্নাল হ্যাপিনেস বাই অর্ডারিং দেম টু ফলো দ্য ইসলামিক মনোথিজম। আপনি যদি তহিদের উপর প্রতিষ্ঠিত হন, তাইলে আপনি দেখবেন যে আপনার চিরকালের সুখ বা চিরকালের প্রশান্তি আপনার ভিতরে আসবে। এবং আসলে কিন্তু আহ, আমরা এখন অনেকে প্রশ্ন করেন, তো আমরা আসলে বুঝি যে সমস্যাগুলো আসতেছে কিন্তু তহিদের উপরে না থাকার জন্য, তহিদের উপর প্রতিষ্ঠিত না হওয়ার জন্য। সংশয় বলেন, প্রশ্ন বলেন, দ্বিধা বলেন, তাইলে এটা কেন, তাইলে ওটা কেমন, এই সমস্ত জিনিসগুলো আসতেছে ইসের জন্য। আমি তো বলছি, ওনাকে আপনারা চিনবেন না, একজন মহিলা ইংল্যান্ডে থাকেন, উনি প্রশ্ন পাঠাইছেন ভায়া আরেকজন। তো উনি জিজ্ঞেস করতেছেন, বলছি বোধহয় আপনাদের কাউকে বলছি, বা হয়তো হালাকাতেও বলছি, আমার মনে পড়ে না। তো উনি বলতেছেন যে আমরা আহ, করি কেন। দুইটা প্রশ্ন করছেন উনি, যে আমরা কোরআনে আল্লাহ অনেক গল্প বলছেন, অনেক নবীদের কাহিনী বলছেন, গল্প বলছেন, যাতে ওইখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, বা ওইখানে যেটা শিক্ষণীয়, যেটা সেটা যেন আমরা করতে পারি, মানে জানতে পারি। তাহলে আমরা নামাজ তো আমাদের ইবাদত, ইবাদতের ভিতরে ওই গল্পগুলো আমরা কেন পড়তেছি আবার, তাতে কি লাভ? এবং আমাদের ইবাদত মানে আল্লাহর কাছে তো আমরা মানে সালাতের মিনিংটা উনি বলতেছেন দোয়া করব, আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর প্রশংসা করব, বা এই ধরনের জিনিস। কিন্তু ওই কোন নবী কি করছেন, এটা এটা কোরআনে কেন আমরা, কোরআনের অংশ, সেটাকে কেন আমরা সালাতে রিসাইট করি বলে উনি সূরা কাফিরুনের কথা বলতেছেন। তো কাফিরুন তো আসলে ওই ধরনের জিনিস না। তারপরে উনি বলতেছেন, আমি ওনাকে উত্তর দিছি, তা আমি ওনাকে যেটা বলছি যে দেখেন, আপনার সমস্যা হচ্ছে যে আপনি নিজেকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত করতে পারেন নাই, বা তৌহিদ নিয়ে পড়াশোনা করেন নাই, বা তৌহিদ কি সেটা বোঝেন নাই। যদি তৌহিদ বুঝতেন, তাহলে আপনার মনে এই প্রশ্নই আসতো না কোনো। আল্লাহ বলছেন এটাই আপনার জন্য এনাফ হইতো। আল্লাহ বলছেন এটা সওয়াব, এটাই আপনার জন্য সওয়াব, এটাই আপনার জন্য ওয়ার্শিপ, একটা ওয়ার্শিপ, এটাই আপনার জন্য সালাত, এটাই আপনার জন্য দোয়া, এটাই আপনার জন্য মানে প্রাপ্তি। যাই হোক, আপনি বুঝতেন সেটা। তারপরে আরেকটা জিজ্ঞেস করছেন যে কাবা কে আমরা আহ, মানে কাবার দিকে ফিরে আমরা কেন এই করি। মানে অন্যান্য ধর্মীয়রা তারাও একটা কিছু সামনে রাখে, একটা কিছুই করে, আমরাও কাবা রাখি, মানে কাবার এত কেন, বা কাবাকে আমরা তওয়াফ করি কেন।
হোয়াট ইজ দ্য গ্রেটনেস অফ কাবা। এই সমস্ত প্রশ্নগুলো আসতেছে, রুটটা কি? রুটটা হচ্ছে উনি তৌহিদের উপর প্রতিষ্ঠিত করেন না নিজেকে। তৌহিদের উপর প্রতিষ্ঠিত করলে কি করতেন? যা বোঝেন সেটা তো মানতেনই, ইমান মুজমল যেটা আমরা বলি, যেটা জানেন না এখন, ভবিষ্যতে জানবেন কোনো এক সময়, সেটাকে আগাম সেটার জন্য নিজেকে প্রস্তুত করে রাখতেন যে যখন জানবো সাথে সাথে সেটা মাইনে নিব, বিকজ আল্লাহর তরফ থেকে আসছে। সেটা কখন করতে পারবেন? যখন আল্লাহ সম্বন্ধে তার কিছু পড়াশোনা থাকবে, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কত ক্ষমতাশীল, কত ক্ষমতাধর, আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর মানে বিরাটত্ব, এবং মানে যত কিছু আসমা সিফাত কিছুটা পড়বেন, বা তৌহিদের সমস্ত সাইটগুলা যখন মোটামুটি ভাবে একটা আইডিয়া হবে, তখন আর এই প্রশ্ন আসবে না। তখন উনি বুঝবেন যে কোরআনের, আমি অনেকে বলছি, এভাবে উত্তর দিচ্ছি যে রাসূল হাসান কি বলছেন, আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর মানে জানে না কেউ। ডিসজয়েন্ট লেটার্স, যে সূরা বাকারার শুরুতে বা অন্যান্য সূরাতে আছে ডিসজয়েন্ট লেটার্স, কেউ কোনোদিন অর্থগুলো, এগুলোর অর্থ কেউ জানে না। সাহাবীরা কখনো জিজ্ঞেস করেন নাই, কোনো দলিল পাওয়া যায় না যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন। ইয়েট আল্লাহ রসুল বলতেছেন প্রতিটি অক্ষরের জন্য আমাদের জাস্ট উচ্চারণ করার জন্য সওয়াব আছে, যখন আমরা এটা কোরআনের কোরআনের আয়াত হিসাবে উচ্চারণ করতেছি, যখন আলিফটাকে কোরআনের একটা শব্দ হিসাবে বা একটা একটা অক্ষর হিসাবে যখন করতেছি। একইভাবে আবু লাহাব একজন কাফের, ডিক্লেয়ার্ড কাফের, ডিক্লেয়ার্ড জাহান্নামী, তার নামটাও যখন আপনি সূরা লাহাবের অংশ হিসেবে উচ্চারণ করতেছেন, এইখানেও প্রতিটি হরফের জন্য আপনার সওয়াব আছে। তাইলে ওই তহিদের জায়গায় যদি প্রতিষ্ঠিত থাকতে পারতাম আমরা, তাইলে আমাদের মনে প্রশ্নটা আসতো না যে এইটা কেন, আমরা এটা পড়ে কেন এরকম হবে। তো ওই মহিলাকে আমি বলছি যে, ওনাকে আমি চিনি না বা দেখিও নাই কখনো, বা আমার সাথে কোনো ডিরেক্টলি নাই, আরেকজন ওনার প্রশ্নগুলো দিছে, আমি উত্তর করছি। তখন ওনাকে আমি বলছি যে দেখেন, সূরা কাফিরুন কত সিগনিফিক্যান্ট একটা সূরা। আপনি আপনি দেখেন, আপনি যে মানে বোঝেনি নেই আপনি কি পড়তেছেন, অথবা চিন্তা করেন নাই কখনো অবকাশ। সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের কম্বিনেশনটা হচ্ছে, একটা হচ্ছে কুফর থেকে বা কাফের থেকে সম্পর্ক ছেদ করা সূরা কাফিরুন, আরেকটা হচ্ছে ইখলাস বা তৌহিদ, তৌহিদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের অধিকাংশ সময়কার দিনের শেষ নামাজটা পড়তেন এই দুটা এই দিয়ে, যেটা বিতরের 3 রাকাতের 2 রাকাত, এটা আমরা জানি সুন্নাহ, এটা এই দুটা পড়া, শেষ 2 রাকাত। সূরা আল আলা সেটা হচ্ছে প্রথম রাকাত, এবং ইউজুয়ালি আমি বলতেছি এটা হার্ড এন্ড ফাস্ট না, ফরজ না, সুন্নাহ বা প্রেফারেবল। আর পরবর্তী দুইটা ভিতরের 3 রাকাতের 2 রাকাতে পড়তেন কি, সূরা কাফিরুন পড়তেন এবং সূরা ইখলাস পড়তেন। আবার সকালে যে তারা এই ছোট করে পড়তেন, একটু রেস্ট টাইপের নিতেন, বা সকালে ছোট করে যে পড়তেন, মানে আপনি জানেন তো এই ফজরের সুন্নত যে 2 রাকাত নামাজ, ফজরের ফরজ নামাজের আগে, এটা কিন্তু শর্টকাট পড়া বা ছোট করে পড়াটা হচ্ছে আবার সুন্নাহ। এবং এখানে কি পড়তেন, এখানে সূরা কাফিরুন পড়তেন ইউজুয়ালি বলতেছি আমি, এবং সূরা ইখলাস পড়তেন। সো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কাফেরদের সাথে সম্পর্ক ছেদ, যেটা আমাদের দেশে সাধারণত বোঝায় যে কাফেরদের সাথে মিলমিশ বোঝায় আর কি। অনেক লিডাররা এটাকে মিলমিশ হিসেবে ইউজ করেন, যে তোমার ধর্ম ঠিক আছে, আমার ধর্ম ঠিক আছে। ব্যাপারটা কিন্তু মোটেই তা ছিল না। ব্যাপারটা ছিল এক্স কমিউনিকেশন, মানে তোমার সাথে আমার কোনো গিভ অ্যান্ড টেক নাই। একেবারে উল্টা ছিল, কুফরের সাথে কাফেরের সাথে কোনো গিভ অ্যান্ড টেক নাই, এটা ছিল এই সূরারই। আর পরেরটা কি, পরেরটা ইখলাস। একটা একটা আপনি একটা থেকে সম্পর্ক ছেদ করলেন, আরেকটার উপর নিজেকে প্রতিষ্ঠিত করলেন। সো ইম্পর্টেন্ট। কিন্তু ওই মহিলা কেন তার মনে আসছে, বিকজ উনি তৌহিদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করেন নাই, বা চেষ্টা করেন নাই, বা পড়াশোনা করেন নাই। তো আমি ওনাকে একটা লাইন ধরাই দিছি, আমি কারণ ওনার সলিউশন করতে পারছি, এগুলো তো শয়তানের তরফ থেকে আসে ভিতরে। তাইলে এটা কেন, তাইলে এটা কেন, এই ধরনের প্রশ্ন আমাদের হালাকাগুলোতে আমরা দেখছি যে প্রথম যখন কেউ হালাকাতে আসেন অনেক প্রশ্ন থাকে, মুহূর্তে মুহূর্তে হাত তুলতে চান, তারপরে দেখা যায় যে আস্তে আস্তে সব সেটেল ডাউন করে, ঠান্ডা হন আস্তে আস্তে। যাই হোক, ওয়ার্শিপিং নান বাট আল্লাহ অ্যালোন, মনোথিজম বলতে কি আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে, কারো ইবাদত না করা। এগুলো তৌহিদে তো অনেক কথা আমরা এমনিও বলে থাকি, জাস্ট প্রসঙ্গত আসলো বলে বললাম। দ্যাট উইল গাইড দেম টু প্যারাডাইস অ্যান্ড সেভ দেম ফ্রম হেল, ওইটা কি করবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে রক্ষা করবে। এই দুইটা আয়াত একসাথে বললেন, সূরা ইউনূসের 1 নম্বর আয়াত এবং সূরা লোকমানের 2 নম্বর আয়াত, একই কথা বলা হয়েছে দুইটাতে। বেসড অন দ্য ভ্যারিয়াস শেডস অফ মিনিংস অফ দ্য ওয়ার্ড হাকামা। আপনারা জানেন যে আরবি ইসের একটা আমরা বলি মাদ্দা, তারপরে একটা 3 অক্ষরের, ইউজুয়ালি আর কি ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো 3 অক্ষরের, থার্ড পারসন সিঙ্গুলার পাস্ট টেন্স ক্রিয়া যেটা, সেটার থেকে বাকিগুলো বাইর হইতে থাকে আর কি।
আমরা যারা একটু আরবি পড়ছি, সিগা বলি যেগুলো আমরা, বা ই বলি, সেই ইগুলো আসে। তো এখানে হাকামাত থেকে আসছে শব্দগুলা, সেটা বলতেছেন। বলতেছেন যে অ্যান্ড দ্য ফ্যামিলি অফ ওয়ার্ডস, মানে গুচ্ছ যে ওয়ার্ডগুলো, দ্যাট আর ডেরাইভ ফ্রম ইট, হাকামাত থেকে যে ওয়ার্ডগুলো আসে সেগুলোর কথা বলতেছেন। যে আল হাকিম ইন দিস ভার্স ক্যান বি ইন্টারপ্রিটেড ইন মোর দেন ওয়ান ওয়ে। এই আয়াতটাতে, এই আয়াতে মাত্র মানে উনি জাস্ট 4টা শব্দই করছেন। 4টা শব্দ আছে এই আয়াতে, 4টা শব্দ। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, জাস্ট 4টা শব্দ। তারপরে বলতেছেন যে এখানে মানে কয়েকভাবে এটার তর্জমা করা যায়, ইন্টারপ্রেট করা যায়, মানে তাফসির করা যায় বা এটাকে ব্যাখ্যা করা যায়, সেগুলো এখন বলবেন। ইন দ্য কোরআন অল লজ অ্যান্ড লেজিসলেশন আর পারফেক্টেড। যত আইন এবং যত নিয়ম কানুন, এগুলাকে পারফেক্ট করা হয়েছে। নিয়ম কানুন বলতে আইন নিয়ম কানুনের আওতায় সব ডুজ অ্যান্ড ডু নটস চলে আসবে। যদিও আইন আমরা হুদুদ সেন্সে বলতেছি না, এখানে আমরা শরিয়া সেন্সে বলতেছি, যে সমস্ত ডুজ অ্যান্ড ডু নটস চলে আসবে এটার ভিতরে। এবং পারফেক্টেড মানে এগুলোকে পারফেক্ট করা হয়েছে। মাকাসিদ শরিয়া আমরা কি বলি, যে শরিয়া আসছে শুধুমাত্র কল্যাণের জন্য। যখনই কাউন্টার কল্যাণ হয়ে যায় শরিয়ার কোনো বিধান, তখন এটা রহিত হয়ে যায়। এটা খেয়াল করার ব্যাপার আছে। কিন্তু আপনার আপনার ফুড আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন, ফুডের এলিমেন্টস যেগুলা হালাল বা হারামগুলোকে সিঙ্গেল আউট করে দিয়েছেন আল্লাহ। কেন? হারামগুলোর ভিতরে হার্ম আছে, আপনার হালাল ঘোরার ভিতরে কল্যাণ আছে। সুতরাং আপনি এর ভিতরে রাখবেন নিজেকে। এগুলো আপনার জন্য, শরীরের জন্য ভালো, আপনার আপনার লাইফের জন্য ভালো, আপনার পারফরমেন্সের জন্য ভালো, এন্ড সো অন। কিন্তু এই নিয়মটা যখন আপনার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে কোনো একটা সিচুয়েশনে, যেটা আমি অনেক সময় বলছি আপনাদের, যে এই নিয়মটা যদি আপনি এমন একটা জায়গায় মানতে চাচ্ছেন যেখানে এই নিয়মটার মানার অবকাশটাই দেন নাই আল্লাহ আপনাকে, বা নাই, চলে গেছে। যেমন ডেজার্টে আপনার খাবার শেষ হয়ে গেছে, আপনার পানীয় শেষ হয়ে গেছে, আপনার সাথে একজন বিধর্মী আছে, তার সাথে যে খাবারটা আছে সেটা হালাল না, কিন্তু আপনি ওইটার একটা বাইট নিলে হয়তো আপনার প্রাণটা বেঁচে যাবে। তাহলে খাবার কেন আল্লাহ হালাল হারামের বিধান দিছিলেন? আপনার কল্যাণের জন্য, আপনার প্রাণের কল্যাণের জন্য, আপনার জীবনের কল্যাণের জন্য, বা এন্ড সো অন, আপনার লাইফের জন্য। এইটা মানতে গিয়ে আপনার জীবনটাই এখন নাই হয়ে যেতে পারে, আপনি মারা যেতে পারেন খাবারের বা শক্তির অভাবে বা খাবারের অভাবে। এখন এটা রহিত হয়ে গেল, কারণ ওই পারপাসটা তো আর সার্ভ করতেছে না। এখন দেখা যাচ্ছে যে এটা মানতে গেলে উল্টা আপনার ক্ষতি হচ্ছে, তখন রহিত হয়ে যাচ্ছে। এইভাবে অন্যগুলো আসছে, বাকিগুলো আপনারা দেখবেন আর কি। আমি জাস্ট একটা ধরায় দিলাম আপনাদের মানে চিন্তাটা, আর কিছু না। বলতেছেন যে লেজিসলেশন আর লজ অ্যান্ড লেজিসলেশন আর পারফেক্টেড, দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। এটা হচ্ছে যে আরেকটা আয়াতের কথায় যাবেন এখন। এই আয়াতটা হচ্ছে সূরা হুদ 11 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, দিস ইজ এ বুক দ্য ভার্সেস ওয়্যার অফ আর পারফেক্টেড ইন এভরি স্ফিয়ার অফ নলেজ। এগুলো হচ্ছে ব্র্যাকেটে, মানে ব্র্যাকেট ছাড়া যেটা আছে কথা, সেটা হচ্ছে এ বুক দ্য ভার্সেস ওয়্যার অফ আর পারফেক্টেড, একটা কিতাব যার আয়াতগুলা পারফেক্ট। তো এখানেও মাত্র 3টা শব্দ কোট করছেন, কিতাবুন উহকিমাত। এখানে এই যে এই সেন্সটা আসতেছে আর কি, উহকিমাত কথাটার ভিতরে এই সেন্সটা আসতেছে, যে যেটা পারফেক্টেড, আয়াতুহু, তারপরে শব্দটা হচ্ছে আয়াতুহু। তো এই সেন্সটা আসতেছে উহকিমাত কথাটার ভিতরে, যে এখানে আপনার কি হয়েছে, পারফেক্ট করা হয়েছে, লজ এন্ড লেজিসলেশন পারফেক্ট করা হয়েছে। সূরা হুদের 1 নম্বর আয়াত। এরপরে বলতেছেন কোরআন, এই প্রথম আয়াতটার আন্ডারে এই কথাগুলো বলতেছেন। কিন্তু প্রথম আয়াতটা কি ছিল আপনাদের মনে আছে? ইউনুস এবং লুকমানের আয়াত ছিল। সেটার আন্ডারে, সেটার পয়েন্ট ওয়াইজ কতগুলো জিনিস বলতেছেন, কি কি আসতেছে। 2 নম্বর হচ্ছে দ্য কোরআন অ্যাক্টস এজ এ জাজ issuing ruling that inform us about what is lawful and what is forbidden. বিচারক হিসেবে কাজ করে কোরআন। হাকিম যে কথাটা, এই একটা সেন্স আসতেছে ওখান থেকে, যে কোরআন বিচারক হিসেবে কাজ করে। আমরা দেখছি যে এটার প্রথম কতগুলো যে শব্দ বলছিলাম আমরা, সেখান থেকে আমরা দেখছি যে হাকামা ইজ টু জাজ, আমরা পড়ছিলাম প্রথমেই, যে আরো যত মানে ব্রাঞ্চ গুলা যায় এই অর্থের। তো এখানে বলতেছেন যে কোরআন জাজ হিসেবে কাজ করে, বিচারক হিসেবে কাজ করে, আমাদেরকে ইনফর্ম করে কোনটা লফুল, আমাদেরকে ইনফর্ম করে কোনটা জায়েজ, কোনটা হালাল,
and what is forbidden, কোনটা হারাম বা কোনটা নাজায়েজ সেটা ইনফর্ম করে। Also the Quran judges among men by truth, এবং সত্যের ভিত্তিতে মানুষের ভিতরে বিচার করে কোরআন। আমরা কি বলি, ওই আয়াতটা বলি না আমরা, যে এই যে যদি তোমরা ডিসপিউট করো, সূরা নিসার 59 নম্বর আয়াত প্রায়ই কোটেড হয়, যে কাকে মানবো, আল্লাহকে মানবো, রসুলকে মানবো, আল্লাহর আনুগত্য করবো, রসুলের আনুগত্য করবো, এবং তাদের যারা পজিশনে আছে। এই পজিশনে আছে বলতে দুইটা বোঝানো হয়, কখনো বোঝানো হয় যারা রিলিজিয়াস দিক থেকে পজিশনে আছে, আলেম বা ওলামা যারা, তারা। কখনো বোঝানো হয় যে যারা রাষ্ট্রীয়ভাবে পজিশনে আছে, অর্থাৎ শাসক যারা, তারা। তারপরে কি বলতেছে, কিন্তু যদি ডিসপিউট হয়, মানে তাদের সাথে আমাদের দ্বিমত হইতে পারে, তখন কোথায় নিয়ে যাব? আল্লাহ এবং তার রসুলের কাছে নিয়ে যাবো। আল্লাহর কাছে নিয়ে যাওয়া মানে কি? কোরআনের কাছে নিয়ে যাওয়া। রসুলের কাছে নিয়ে যাওয়া মানে কি? হাদিসের কাছে নিয়ে যাওয়া, আল্লাহ রসুলের কথার কাছে নিয়ে যাওয়া। তো সেটাই, যে জাজ মানুষের ভিতরে, জাজেস অ্যামং ম্যান বাই ট্রুথ, সত্যের ভিত্তিতে জাজ করে মানুষের ভিতরে। যখন কারোর সাথে কারো ডিসপিউট লাগে, আমরা বলি যে আমাদের সমস্ত সমস্যারই সমাধান হয়ে যেত আমরা যদি শুধু বলতে পারতাম যে আমরা কোরআন এবং সুন্নাহকে বিচারক মানি বা বিচার মানি, বা আমাদের সমস্ত জিনিস ওইখানে নিয়ে যাব। যে কোনো কিছু নিয়ে আমাদের ঝগড়া লাগছে, আমরা খালিস নিয়েতে মনটা খোলা রেখে, অফকোর্স বিচার মানি তালগাছ আমার বললে তো আর হবে না, বিচার মানি এবং কোরআন যা বলবে সেটা মানবো, এটা যদি, বা আল্লাহ যা বলবেন সেটা মানবো, রসুল যা বলবেন সেটা মানবো, এটা হলে কিন্তু অধিকাংশ ডিসপিউট নাই হয়ে যেত। এসব নিয়ে আমরা ডিসপিউট করি আর কি। কিন্তু আমরা ওইখানে ওই তাল গাছটা আমার এটা বলে আমরা টুইস্ট করি, তারপরে টুইস্ট করে নিজের মতো করে এই করি। হ্যাঁ, অলিল আমরের জিনিসটাকে মানে এই আয়াতটা আপনাদের বলছি আগেও, যে এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল, যে মানুষ কোনো একটা মাযহাবকে ব্লাইন্ডলি অনুসরণ করবে না, আনলেস সে কম্পেল, তার কোনো উপায় নাই এই সম্বন্ধে জানার, বাই সে ব্লাইন্ডলি কোনো মাযহাবকে মানবে না। এটার এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল হচ্ছে এই আয়াতটা, যে আয়াতটার কথা একটু আগে আমরা বললাম, সূরা নিসার 59 নম্বর আয়াত। অথচ মাযহাব কি ও কেন একটা বই লিখে ফেলছেন একজন হানাফি আলেম, বিখ্যাত আলেম, এই আয়াতটাকে দিয়ে জায়েজ করছেন মাযহাবকে। তো কি দাঁড়াইলো তাহলে? আপনি টুইস্ট করলে আর তো এটা আপনি কোরআন থেকে ফায়দা নিলেন না। যখনই মনটাকে খোলা রাখলেন না, যখনই টুইস্ট করলেন, তখন কোরআন থেকে আপনার আর কোনো উপকার আসবে না, বা আপনি কোরআন থেকে কোনো ফায়দা নিলেন না। আসেন একটু আগাই আমরা। তো বলতেছেন যে এইটা আসতেছে কোন আয়াত থেকে, এই সেন্সটা, যে সেন্সে এখন হাকিম কথাটা বললেন, বা যে সেন্সে মানে আমরা কিন্তু শুরু করছি অন্য একটা আয়াত দিয়ে। শুরু করছে কি আয়াত দিয়ে? আল হাকিম বলছেন আল্লাহ, যেখানে সূরা ইউনুসের 1 নম্বর আয়াত, সূরা লোকমানের 2 নম্বর আয়াত, সেটার আন্ডারে এই কথাগুলো আসতেছে সব। তো এখানে বলতেছেন যে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা বাকারা 213 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and with them he sent the scripture in truth to judge between people in matters wherein they differed. এবং তাদের সাথে he sent the scripture, তিনি কিতাব পাঠাইছেন, in truth to judge, সত্যাসত্যের উপর ভিত্তি করে, to judge between people, মানুষের ভেতর বিচার করার জন্য। এখানে যে অংশটুকুতে এই কথাগুলো বলা হয়েছে, ওয়া আনজালা মাহুমুল কিতাবা, মাহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি, মানুষের ভিতর যেন বিচার করতে পারে, লিয়াহকুমা মানে যেন বিচার করতে পারে, বাইনান নাসি মানুষের ভিতরে, এই সেন্সটা আসছে, জাজ বিটুইন পিপল ইন ম্যাটার্স ওয়েরিন দে ডিফার, যেখানে তারা ডিফার করে, যেখানে তারা একমত হয় না, সেখানে যেন জাজ করে। এবং আমরা আমাদের ভিতরেও, আমি বলছি তো, মানে আরো বোধহয় বলছি আমি আপনাদেরকে, যে আজকাল বিয়ের কাউন্সিলিং যখন করি আমরা, বিয়ের আগে বা বিয়ের সময়, যখন আমরা তো জানেন বিয়ের অ্যারেঞ্জ করি, মিটিং গুলো অ্যারেঞ্জ করি, বা বিয়ের কাজ করি, আল্লাহর জন্য করি, আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা একটা কথা এখন এডিশনালি বলি, যে দেখেন, আল্লাহকে জাজ বানায় নেন, রসুলকে জাজ বানায় নেন সকল ডিসপিউটে, দেখবেন আপনার কোনো ম্যারিটাল ডিসপিউটে থাকবে না, আল্লাহ রসুলকে যদি জাজ বানায় নেন। এবং এই কথাটাই আল্লাহ মনে করাই দিয়েছেন বিয়ার খুতবাতে, সূরা নিসার 1 নম্বর আয়াত, যেখানে বলা হয় যে যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। এই কথাটা মনে থাকলেই হয় যে এই রাইটটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন।
সুতরাং আল্লাহকে যদি যে কোনো ডিসপিউটে, মানে আপনি বললেন ইউ সে ইয়েস আই সে নো, আছে না ম্যারিটাল লাইফে হয় এটা, আমি হ্যাঁ বলছি আপনি না বলছেন, বা আমি হ্যাঁ বলছি আমার ওয়াইফ না বলছে, আমি না বলছি আমার ওয়াইফ হ্যাঁ বলছে, হইতেই পারে, হয়। তখন যদি আল্লাহকে, আল্লাহ রসুলকে বিচারক মানতে পারতাম, প্রাণ মানে মানে কোনো লটবহর ছাড়া, কোনো টুইস্টিং ছাড়া, কোনো কোনো হাওয়া ছাড়া, কোনো ডিজায়ার, মনের বাসনা কামনা প্রয়োগ করা ছাড়া যদি নিউট্রালি করতে পারতাম, দেখতাম যে অধিকাংশ ডিসপিউটেরই সলিউশন এখানে আছে। আল্লাহ বলে দিচ্ছেন এইখানে এই কথা থাকবে, ওইখানে ওর কথা থাকবে। হ্যাঁ, আমরা এই কয়দিন আগে বলতেছিলাম কোন এক ইসের নারীবাদীর ব্যাপারে কোন কোন এসে বলতেছিলাম যে মায়ের তিনবার মায়ের কথা বলে একবার বাবার কথা বলছেন, কম্পেনিয়নশিপ বা সঙ্গ পাওয়ার রাইট কার আছে? অথচ সেই মাকে কিন্তু তার মেয়েকে কার হাতে তুলে দিবেন এই ডিসিশনের মালিক করে দেন নাই আল্লাহ, সেটা বাবাকে দিচ্ছেন। তাহলে এখানে যদি একটা ডিসপিউট আসে, মা চাইতেছে অমুকের সাথে বিয়ে দিবে, বোন পুতের সাথে বিয়ে দিবে, বাপ বলতেছে না ছেলেটা ভালো না, আমার আমার পছন্দ হয় না, কার কথা থাকবে? বাপের কথা থাকবে। আল্লাহ দিয়ে দিয়েছেন বাপকে সেই রাইট, মাকে সেটা দেন নাই। মার প্রাণটা চাইতেছে যে বোন পুতের কাছে দিবে তার মেয়েকে, মানে নিজের বোনের ছেলে, এত আদরের, এত মায়া করছি ছেলের মতো। বাপ জানে, বাপ ওয়ালি, বাপের সেই ইমোশন নাই, বাপকে আল্লাহ সেই পজিশন দিচ্ছেন, সেই প্রজ্ঞা দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন এটা বাপ ডিসাইড করবে, হয়ে গেল শেষ। মা কত পছন্দ বোন পুতকে সেটা কোনো ম্যাটার করে না। একটা উদাহরণ দিলাম আমি, যে এইভাবে যদি আমরা সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিতে পারতাম, দেখতাম যে ইভেন ম্যারিটাল ডিসকর্ড যেগুলো হয় আমাদের, সেগুলোতে অধিকাংশ জিনিস কিন্তু আর আর থাকতো না, চলে যেত, যদি আমরা পারতাম। সেটা আমরা পারি না, সেটা বিচার মানে তাল গাছটা আমার, এটা থেকেই যায় আমাদের। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইট অ্যাপিয়ার্স অ্যাজ ইফ দ্য ট্রান্সলেটর অফ দ্য অ্যাবভ মেনশনড ভার্সেস ফ্রম দ্য চ্যাপ্টার ইউনুস এন্ড লুকমান, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, বেসড হিজ ট্রান্সলেশন অন দিস ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়ার্ড আল হাকিম অ্যান্ড আল্লাহ নোজ দ্য বেস্ট। তার মনে হইতেছে যে এই যে মানুষের ভিতরে জাজ করার যে ব্যাপারটা, এখান থেকেই ওই মানে এখান থেকেই ওই ওই আয়াতের করা হয়, মানে তাফসির করছেন বা করছেন, বলছেন আল্লাহ আল্লাহ সবচেয়ে ভালো জানেন আর কি, যিনি ওইটাকে ট্রান্সলেট করছেন, বা যে ট্রান্সলেশনটা ওনারা উল্লেখ করছেন এখানে, যেখান থেকে তারা সেটাই করছেন বলে তার মনে হয়। আচ্ছা, ওই ওই মিনিংটাই নিয়েছেন যে মানুষের ভিতরে জাজ করার যে ব্যাপারটা। আচ্ছা, এরপরে বলতেছেন কোরআন কন্টেইনস ইন ইট ইম্পর্টেন্ট জাজমেন্ট, বিচার, ফয়সালা বা নির্ধারণ। So for instance, উদাহরণস্বরূপ, in the Quran Allah judged that paradise will be the reward for those who obey him. Important judgment, সিদ্ধান্ত বা বিচার, এই জাজমেন্ট মানে সিদ্ধান্ত হইতে পারে জিনিসটা। এখানে কি কি বলতেছেন আল্লাহ আগে ইন অ্যাডভান্স, মানে বিচার তো হবে পরে, কিন্তু ইন অ্যাডভান্সে আপনার ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছেন আল্লাহ যে জান্নাত হবে যারা তাকে মেনে চলবে, তাদের জন্য রিওয়ার্ড, তাদের জন্য পুরস্কার, and that hellfire will be the punishment for those who disobey him, এবং জাহান্নাম হবে যারা তাকে অমান্য করবে, তাদের জন্য শাস্তি। এরপরের পয়েন্টটা বলতেছেন, মানে এই সবই চলতেছে কিন্তু ওই দুইটা আয়াতের, আমরা আরো বেশ কিছুক্ষণ এটি নিয়ে চলবো, তারপরে আরেকটা আয়াত বলবেন, সূরা ইয়াসিনের আয়াত আসবে তারপরে। এরপরে বলতেছেন যে কোরআন ইজ পারফেক্ট, the Quran is perfect and contains in it neither falsehood nor contradiction. এই যে পারফেকশনের যে সেন্সটা আসে হাকামাত থেকে, বা আল হাকিম যখন আমরা বলি, পারফেকশনের কথা বললাম না আমরা, পারফেকশনটা কোথা থেকে আসে? আহকামা যখন বলা হয়েছে তখন হচ্ছে আহকামার কথাটা আমরা পড়ছি, যে আহকামা which is derived from হাকামা can mean to perfect something, এখান থেকে কিছুকে পারফেক্ট করা বোঝানো হবে, বা বোঝানো যায় বা বোঝানো হয়। তো বলতেছেন যে কি সেন্সে পারফেক্ট? কোনো মিথ্যা নাই, কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো মিথ্যা নাই, কোনো কন্ট্রাডিকশন নাই। কোরআনের একটা জিনিস যদি তার 5000 বছর আগের কারোর সাথে মিলে যায়, এটার মানে এটা নিশ্চয়ই সত্য, সেই জন্যই মিলছে। সত্যটুকু, ওই যে বললাম একটু আগে, যে যারা বলে কপি, যারা বলে খুব সুন্দর করে একটা লেকচারে বলছেন যে যদি কপি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে, তাহলে বলতে হবে যে উনি সাংঘাতিক এফিশিয়েন্ট মানে কপিরাইটার বা কপি রাইট করছেন, কারণ ভুলগুলাকে বাদ দিয়ে শুধু সত্যগুলো এবং শুধু সঠিকগুলাকে নিছেন। নজবিল্লাহ, আমরা সেটা বলি না, মানে বলতেছি আর কি, কথার কথা, মানে যখন কাফের মুশরিকরা তর্ক করে এইসব নিয়ে,
এই কয়দিন আগে আমি একটা দিছি, সে আপনার ওই যে সূরা তারিকের 6-7 নম্বর আয়াত নিয়ে এক কাফের, এক মুশরিক, আপনার মুশরিক না, মুরতাদ, ইংল্যান্ডে থাকে, বাংলাদেশি, ওই ব্রিটিশ প্রভুদের উচ্ছিষ্ট খায়, আর ওদের ওদের মতবাদগুলো ই করে। তো সেগুলো নিয়ে প্রশ্ন তুলছে, ওগুলো নাকি কোন কোথাকার কার কার সাথে মিলে বা কিসের সাথে মিলে। মিলতে পারে, সত্য হইলে তো মিলবে। আমাদের তাওরাত ইনজিলের জিনিসের সাথে মিলে না, তাওরাত ইনজিলের কিছু কথার সাথে মিলে না, কিছু কথার সাথে মিলেই। কোনগুলোর সাথে মিলে? যেগুলো সঠিক সেগুলোর সাথে মিলে। যেখানে ঈসা আলাইহিস সালামরে আল্লাহর পুত্র বলছে, এটা কোন বলে নাই। যেখানে আরো একটা কিছু বলছে যে বাপের সাথে ব্যভিচার করতে চাইছে মেয়ে, সেটা তো কোরআন বলে নাই। তো যাই হোক, শুধুমাত্র যেগুলো সত্য সেগুলো বলছে। হ্যাঁ, কিছু মিলবেই, তো সত্য হইলে তো মিলবেই, ওখানে যে কিছু সত্যি আছে সেটা এটার সাথে মিলবে। আচ্ছা, এখানে বলতেছেন তারপরে যে দিস ওয়াজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য এমিনেন্ট স্কলার, একজনের কথা বলতেছেন, মুকাতিল, ইন হিজ তাফসির অফ দ্য অ্যাফরমেনশনড ভার্স। এই 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 তার তাফসিরে আরেকজনের কথা বলতেছেন, আস-সাদি, তাফসির আস-সাদি আমরা জানি। এখন আপনাদেরকে বলছি আগের দিন, এটা কিন্তু 10 খণ্ডে বাইরেছে, আগে মাত্র 2টা খণ্ড ছিল। ইট ইজ ওয়ার্থ কালেক্টিং, এবং ঢাকার ইসে পাওয়া যায়, ঢাকার এই যে দারুস সালামের বই যারা বিক্রি করে, করিম ইন্টারন্যাশনাল পাওয়া যায়। আমাদের এক দিনী ভাই, যিনি নতুন আমাদের জন্য, নতুন আসতে শুরু করছেন, ধরেন মাস 6 হয়, উনি কিন্তু পুরা সেটটা কিনছেন, এবং ইট ইজ ওয়ার্থ বাইং। আমার কাছে 2টা খণ্ড আছে, কারণ তখন আমি যখন রিয়াদে গেছি তখন 2টা খণ্ডই ছিল। তো 2টা খণ্ড আছে, 1, 2, 3 আর 28, 29, 30 পারা, মানে সামনের 3টা পিছনের 3টা আছে। কিন্তু এখন 10 খণ্ডে পাওয়া যায়। যাদের আল্লাহ সঙ্গতি দিচ্ছেন, ওয়ার্থ বাইং, ঘরে রাখবেন। বিউটিফুল তফসির, এই যুগের তফসির যদি পড়েন তাহলে খুবই সুন্দর বলতে পারেন। যাই হোক, তো এখন আপনার তাফসীর আস-সাদিতে বলছেন, লিস্টেড এ ভ্যারাইটি অফ ওয়েজ ইন উইচ কোরআন হ্যাজ বিন পারফেক্টেড। এইটা দিয়ে আমরা আজকের আয়োজন শেষ করে দিব ইনশাআল্লাহ। 8 মিনিট আছে আমাদের, হয়ে যাবে। আমরা ঘন্টাখানেক করি, মার্জিন করি আর কি, 8 মিনিট আছে। প্রথম, এইখানে আবার তাফসীর আস-সাদিতে কি বলছেন সেটা নিয়ে ABCDEF পর্যন্ত আছে, যে কটা পারি আমরা পড়লাম। ইট ইজ ওয়ার্ডেড ইন দ্য বেস্ট ওয়েজ and its wording points to the most important and lofty meanings. ওয়ার্ডিং গুলা বলতেছেন, একটা ওয়ার্ডও এক্সেস নাই বা কম নাই। যে যখন আপনি মানে একটু ডিটেলসে পড়তে যাবেন তখন দেখবেন কিভাবে একটা ওয়ার্ড ইউজ হয়েছে, একটা ওয়ার্ডের জন্য কিভাবে হয়ে গেছে। মানে এই যে শিয়ারা যে করে, শিয়ারা যে সমস্ত ক্লেম করে, একটা ক্লেম বলতেছি, অজুর বেলায় বলে না যে পা মোছে করতে হবে, কিভাবে একটা হারাকার জন্য এই কথাটা মিথ্যা হয়ে যায়, এই ক্লেমটা মিথ্যা হয়ে যায়, এবং কিভাবে আমাদের সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পা ধুইতে বলছেন বা করছেন, ওইটা কিভাবে ওয়াজিব বা ফরজ হয়ে যায় একটা হারাকাতের জন্য। যখন ডিটেলস পড়তে যাবেন, যে একটা পেশ যেটাকে আমরা বলি দম্মা, একটা ফাতহা, একটা কাসরার জন্য কিভাবে একটা একটা আল্লাহু, ওই যে বলছি আপনাদেরকে, আল্লাহুকে আল্লাহ বানাইতে চাইছিল মুতাজিলারা, কারণ তাদের মাথায় আসে না আল্লাহ কিভাবে কথা বলেন। একটা হারাকাত চেঞ্জ করতে চাইছিল। তখন ওই হারাকাতটা কত ইম্পর্টেন্ট আপনার আকীদার জন্য, আপনার বিশ্বাসের জন্য, আপনার তাওহীদের জন্য কত ইম্পর্টেন্ট ওই হারাকাত। ওই দম্মাটা ছড়াইতে চাইছিল, ছড়াই ওইটা থেকে একটা ফাথা দিতে চাইছিল। কত পারফেক্ট আর কি, সেই সেন্সটা আমি বলতেছি যে দ্য বেস্ট ওয়েজ, ওয়ার্ডেড ইন দ্য বেস্ট ওয়েজ। এবং এমনকি এই যে সিফাতগুলো বলি না, মানে বা নামগুলো যেগুলো বলি, আল্লাহর সিফাতির নামগুলো, যেটা আজিজুল হাকিম, কখনো আজিজুল মানে গফুরুর রহিম, তারপরে আপনার আজিজুল হামিদ, মানে এই যে এক একখানে এক একটা কম্বিনেশন আসছে, প্রত্যেকটা কম্বিনেশন ইজ পারফেক্ট, এবং একেবারে এইটাই শুধু এখানে খাটে। যেই জন্য মানে ইভেন বেদুইন আরবরা যদি আপনি একটা উল্টা পাল্টা করে দেন, সে হাসবে, যেটাতে এখানে, এটা গল্প শুনছি আমরা যে হাসবে সে, যেটাতে এখানে প্রযোজ্য না। আচ্ছা, এরপরে বলতেছেন কি মোস্ট ইম্পর্টেন্ট লফটি মিনিং, সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিংটা ধারণ করে, সেইভাবে করে এই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কাসরা, প্রত্যেকটা দম্মা ইউজ করা হয়েছে। আচ্ছা, ইট ইজ সেফ ফ্রম হিউম্যান টেম্পারিং, মানুষ এটাকে টেম্পার করতে পারবে না। উই রিসাইট the exact same Quran that was recited by the Prophet sallallahu alaihi wasallam and his companions. মানুষের টেম্পারিং এর ঊর্ধ্বে এটা, মানুষ এটাকে চেঞ্জ করতে পারবে না, ম্যানিপুলেট করতে পারবে না। ওই যে বললাম, ম্যানিপুলেট করলেই সাথে সাথে ধরা পড়বে। একটা দম্মা, একটা পেশকে শুধু একটা ফাথা বা জবর দিতে চাইছিল,
সারা দুনিয়ার স্কলাররা সেটাতে চিৎকার করে উঠছেন এবং তাদেরকে রহিত করছেন এবং তাদের সেই দুরভিসন্ধি বাইর হয়ে গেছে। সিমিলারলি আমি বলছি যে একটা প্রিন্ট, কোরআনের একটা প্রিন্টে এক সময় আর কি, কোনো এক সময় এখানে আসছে, এই বইতে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন উচ্চারিত হয়েছে আপনার সূরা ফাতহে বোধহয়, তখন মোহাম্মদ রাসূলুল্লাহ কথাটা আছে, তখন পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্র্যাকেটে বা সাথে জুড়ে দিতে চাইছিলেন কোরআনের প্রিন্টে। সমস্ত প্রিন্টগুলা স্কলাররা বলছেন এগুলাকে রিমুভ করতে হবে, এগুলা বাজারে রাখা যাবে না, দুনিয়াতে রাখা যাবে না। ইভেন দো আমাদের জন্য ওয়াজিব, যখন আমরা রাসূলের নাম শুনবো ফার্স্ট টাইম তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, কিন্তু কোরআনে বলা হয় নাই, কোরআনে কিছু অ্যাড করা যাবে না, কোনো কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বিয়োগ করা যাবে না। এবং একটা শ্রেণীর স্কলার কিয়ামত পর্যন্ত থাকবেন যারা এটাকে রেজিস্ট করে চলবেন, ঠিক যেভাবে ইকামতের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় না, বলে না, এবং তারা রেজিস্ট করবেন অলওয়েজ, তারা বলবেন যে সহিহ হাদিসে আসছে, ওইটাকে রিপিট করতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে, এইটাই বলতে হবে, ওইটা যোগ করা যাবে না। এইভাবে একটা শ্রেণীর স্কলার থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহই বলতেছেন যে যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ডিফারেন্ট নামে বলি আমরা, বাট তারা কিয়ামত পর্যন্ত এটার সত্যের উপর থাকবে এবং সত্যকে আপহোল্ড করবে, এখানে ভেজাল মিশতে দিবে না। আচ্ছা, এরপরের পয়েন্টটা টেম্পারিং এর কথা বললেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে যা পড়ছেন আমরা সেটাই পড়ে যাচ্ছি, এটা মানুষ এটাকে চেঞ্জ করতে পারবে না, করাপ্ট করতে পারবে না। আর করাপ্ট করার তো এখন তার উপায় নেই, আগে যাও ছিল এখন আর উপায় নেই। মানে আগে চেষ্টা করার একটা উপায় ছিল, যে জন্য আপনি দেখবেন যে যখনই কেউ এরকম কিছু করছে এই কোরআনকে সরাই ফেলছেন ওনারা। এখন তো আর চেষ্টা করার কোনো উপায় নেই। আর আপনার আমার মতো লেমেন একটা একটা ফিঙ্গার টিপে, মানে একটা একটা ক্লিক করেই আমরা বুঝবো যে এটা কোরআনের অংশ না, বা এটা জুড়ে দিছে, বা এখানে ভুল হয়েছে, একটা ক্লিক চেক করতে গেলে। মানে যারা আমরা হাফেজ না তাদের কথাই বলতেছে, হাফেজদের কথা তো রইলই। All of the information it contains, এরপরের পয়েন্ট সি, about previous nations, about the unseen world, about natural phenomenon in the universe, corresponds exactly to reality. যা কিছু আল্লাহ বলছেন অদৃশ্য জগৎ সম্বন্ধে, আগের এইগুলা সম্বন্ধে, জাতিগুলা সম্বন্ধে এবং ন্যাচারাল ফেনোমেনা সম্বন্ধে, প্রত্যেকটা হচ্ছে এক্স্যাক্টলি, মানে করসপন্ডস এক্স্যাক্টলি টু রিয়েলিটি, প্রত্যেকটা সত্যি এবং বাস্তব। আপনারা জানেন যে ইরাম যে শহরটা, এটার কথা যখন কোরআনে আসছে কেউ জানতো না ইরাম কোথায়, অনেক বছর জানে নাই, গত শতাব্দীতে বাইর করছে যে এটা একটা চিঠি আবিষ্কার করছে, ইরাকের কোন একটা সাইটে একটা চিঠি আবিষ্কার করছে, এই চিঠিতে লেখা হয়েছে ইরামের মানুষের কাছে। তখন জানছে যে ইরাম বলে একটা, পরে অবশ্য বাইর করছে, এক্সকাভেশন বাইর করছে, এটা ওই ইসে কোথাও আপনার এই পেট্রা যেটা বললাম, বা জর্ডান ওই সাইডে কোথাও পরে বাইর হয়েছে। কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু কেউ জানতো না ওয়্যার ইজ ইরাম, বা তারপরে বহু বছর 1300 বছর ধরে কেউ জানতো না ইরাম কোথায়। তো এইরকম আর কি উদাহরণ, যা যা যখন বলা হয়েছে এক্স্যাক্টলি টু রিয়েলিটি, করসপন্ডস এক্স্যাক্টলি টু রিয়েলিটি, ইভেন আফটার দ্য অ্যাডভেন্ট অফ মডার্ন সায়েন্স, এমনকি এখনকার মডার্ন বিজ্ঞান আসার পরেও। যে জন্য হামান হামান শব্দটা কোরআনে আসছে, এই অরিয়েন্টালিস্টরা বা কাফেররা বা মুরতাদরা সবসময় অ্যাটাক করছে কোরআনকে এই গত শতাব্দী পর্যন্ত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলছেন, এটা অ্যাকচুয়ালি একটা পার্সিয়ান নাম, এটা হুমায়ুন নামের বিকৃতি, ওইখান থেকে হামান, ফেরাউনের সময় হামান থাকতে পারে না। তারপরে আমরা দেখছি যে পিরামিডের যে ইনস্ক্রিপশন গুলা, এগুলা যখন ইন্টারপ্রেট করা হয়েছে বা এগুলোকে যখন ভাষা হিসেবে ডিকোড করতে শিখছে মানুষ, তখন দেখছে যে ওখানে হামান বলে একটা ক্যারেক্টার ছিল বা একজন ছিলেন ওইখানে। এইরকম ব্যাপার আর কি। সুতরাং যে তৌহিদের উপর প্রতিষ্ঠিত, সে এখানে কোনো চান্সই, কোনো ডিসপিউট, কোনো কথাই যাবে না যে এটা আর কোনো পসিবিলিটি থাকতে পারে। কিন্তু বাংলাদেশে আনফরচুনেটলি বাংলাদেশি, বাংলাভাষী, ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, কাফের মুরতাদ আছে কিছু, তারা এটা সমান এটার এগেনস্টে বা তাদের প্রভুদের দেওয়া থিওরি গুলা বলে যেতেছে। আচ্ছা, there is no new knowledge we have that contradicts any part of the Quran. তৌহিদের বুঝ কিন্তু এটা, আমাদের কোনো নতুন নলেজ হইতে পারে না যেটা কোরআনের সাথে কোনো কন্ট্রাডিক্ট, যদি কন্ট্রাডিক্ট করে বুঝতে হবে আমাদের নলেজ ভুল। যদি করে, যেমন ধরেন হামান, এটা আমাদের একটা নলেজ আসছে যে হামান একটা পার্সিয়ান নাম, এটা কন্ট্রাডিক্ট করতেছে, অ্যাপারেন্টলি করতেছিল কোরআনের সাথে, আমাদের কন্ট্রাডিকশনটা ভুল, আমাদের অ্যাজাম্পশনটা ভুল, কোরআনের অ্যাজাম্পশনটা সত্যি, কোরআনের কথাটা সত্যি, কোরআনের বর্ণনাটা সত্যি। গেল ডি, এভরিথিং ইট অর্ডারস আস টু ডু ইজ আইদার পিওরলি গুড or the overriding good, and anything it forbids us
from doing is either purely evil or the overriding evil. Incidentally, it is often the case that Allah juxtaposes a command with the wisdom and benefit of following it. Likewise, he frequently forbids something and then explains wisdom behind. অনেক সময় আমরা বুঝতে না পারি, আমরা সেই গুডটা বুঝতে না পারি, আলটিমেটলি ওটা গুড, আলটিমেটলি ওইটাই গুড। ওই যে কোরআন একটা আয়াত আছে না, যে এটা হইতে পারে যে তুমি কিছু পছন্দ করো অথচ এটা তোমার জন্য ভালো না, সূরা বাকারার আয়াত 165 টাবে এইদিকে কোথাও, আমি শিওর না। এবং হইতে পারে যে তুমি যেটাকে অপছন্দ করো সেটাই তোমার জন্য ভালো। এই কথাটা হচ্ছে যে মানে ওভাররাইডিং, যেটা মানে আপনার মনোপুত হইল না হয়তো অনেক সময়, যে এটার ভিতরে ভালো কি আছে, আমি তো বুঝলাম না এটার ভিতরে ভালো কি আছে, কিন্তু আপনি দেখবেন যে এটার ভিতরে ভালো আছে। ভাইকে 2 টাকা দিছে, আমাকে 1 টাকা দিছে, এটার ভিতরে জাস্টিস কোথায়, এটার ভিতরে ভালো কি আছে, আপনি দেখবেন আলটিমেটলি দেখবেন যে এটার ভিতরে ভালো আছে। আইদার পিওর গুড অথবা এমন একটা গুড যেটা আপনি এখন বুঝবেন না কিন্তু আলটিমেটলি বুঝবেন। কোরআনে অনেক জায়গায় এই কথা বলা আছে। আমার প্রায় শেষ, আর জাস্ট 2 মিনিট সময়, আমি যদিও একটু মানে বেশি চলে গেছে, 1 মিনিট বেশি হয়ে গেছে 1 ঘন্টার চেয়ে, জাস্ট আর 2 মিনিট সময়। হচ্ছে the Quran consists of a perfect balance between giving people hope and rewards if they obey and terrifying them with the prospect of punishment if they disobey. পারফেক্ট একটা ব্যালেন্স। একটা বেশি হইলে কিন্তু সমস্যা হয়ে গেছিল, এবং হয়ও সমস্যা। আমাদের ভিতরেই তো সমস্যা হয়েছে, আমরা নিজের মন গড়া ভাবে আর কি করছি, সেটা সমস্যা। আমাদের ভিতরে একটা গ্রুপ আছে না, মার কাট, সবাইরে মাইরা ফেলো, সবাইরে কেটে ফেলো, খারেজি যারা, তারা কি, তারা পানিশমেন্টের ডিজবে, মানে আপনি যদি আল্লাহকে অমান্য করেন বা ভুল করেন ইসলামের ব্যাপারে, তাহলে আপনার পানিশমেন্ট এইটাকে প্রাধান্য দিয়ে তারা খারেজি হয়ে গেছে, মানুষ মাইরে সাফ করে দিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে রিওয়ার্ডের যে যদি হোপ, আল্লাহকে যদি মানেন তাহলে রিওয়ার্ড, সেইটা রিওয়ার্ডটাকে ফুলায় ফাপায়, মানে আল্লাহ সবই দিয়ে দিবেন বা কোনো সমস্যা নাই, যা ইচ্ছা করো, আল্লাহ তো আলটিমেটলি মাফ করে দিবেন, এইটা করে আরেক দল মুরজিয়া হয়ে গেছে। সুতরাং কোরআন একদম, আসলে যদি কোরআনের ভিতরেই থাকতাম, আমরা কোরআনের ক্রাইটেরিয়ার ভিতরে থাকলে দেখতাম যে এটা পারফেক্টলি ব্যালেন্স দুইটা জিনিস। আর শেষ পয়েন্ট এফ, তাফসির আস-সাদির শেষ পয়েন্ট রিগার্ডিং আল হাকিম, যে কথা, সেটার অনওয়ার্ড করে অনেক বড় অবশ্যই আলোচনাটা আমরা শেষ করতে পারলাম না, একটু রেখে দিব আগামী দিনের জন্য। এই এফ পয়েন্টটা হচ্ছে ভ্যারিয়াস আসপেক্টস অফ স্টোরিজ, লেজিসলেশন অ্যান্ড কমান্ডস। গল্প যেগুলো বলছেন আল্লাহ, এই যে মহিলা বলছে না যে গল্পগুলো আমাদের রিসেট করে লাভ কি, গল্পগুলো কিয়ামত পর্যন্ত বেনিফিশিয়াল থাকবে আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আপনি ওগুলোর থেকে লাভবান হবেন, ওগুলো থেকে রুলিং আসবে, ওগুলো থেকে আসবে। আমি ওনাকে উদাহরণ দিছি যে আপনি যে একটা কাফেরের আন্ডারে চাকরি করতে পারবেন, এর দলিল আসছে সূরা ইউসুফের গল্প থেকে। সূরা ইউসুফে আল্লাহ যে গল্প বলছেন আপনাকে, ওইখান থেকে এর দলিল আসছে যে আপনার কাজটা যদি হারাম না হয়, ইটসেলফ হারাম না, আপনি মূর্তির ইনচার্জ না, আপনি সুদের ইনচার্জ না, আপনার কাজটা ইটসেলফ যদি হারাম না হয়, আপনি একজন কাফেরের আন্ডারে চাকরি করতে পারবেন যদি এখানে ইসলামিক বেনিফিট থাকে। আচ্ছা, এই দলিলটা আসছে সূরা ইউসুফ থেকে। সূরা ইউসুফ তো মুসা আলাইহিস সালামের আগের গল্প বা কাহিনী। আচ্ছা, তো বলতেছেন যে various aspects of stories, legislations and commands are repeated throughout the Quran. রিপিট করা হয়েছে বারবার কোরআনের ভিতরে। এই ব্যাপার গল্প রিপিট করা হয়েছে। মুসা আলাইহিস সালামের গল্প দিবেন কত সূরাতে আসছে, লেজিসলেশন, নিয়ম কানুন, কমান্ডস, আদেশ। Yet in spite of all of that repetition, there is never any contradiction. এত রিপিটিশনের ভিতরে কখনো কোনো কন্ট্রাডিকশন আসে নাই। আপনি বলেন আমার সম্বন্ধে 10টা কথা বলেন, আরেকজনকে ডিসক্রাইব করেন, দেখবেন যে এর ভিতরে 2টা একটা বাড়ায় বলছেন নাহলে কমায় বলছেন, ও 2টা একটাতে ঝামেলা হয়ে যেতেছে, কিন্তু এখানে কোনো ঝামেলা হয় নাই। বিটুইন ওয়ান ভার্স অফ দ্য কোরআন অ্যান্ড অ্যানাদার, মানে একটা আয়াতের সাথে একটা আয়াতের কোনো কন্ট্রাডিকশন আসে নাই। এই কথা বলছেন 5টা এফ, এ বি সি ডি ই এফ, 6টা পয়েন্ট বললেন তাফসির আস-সাদির থেকে। আমরা আজকে এখানে শেষ করে দেই ইনশাআল্লাহ। এই একটু রয়েছে, এটা আমরা আগামী দিন পড়বো এবং সেখান থেকে অনওয়ার্ড যাব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা অনেক ভালো কথা শুনছি, আমি যেটা বলি কিছু কথা আমরা যেন বাসায় নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই। একটাও যদি আমল আমরা করতে পারি, একটাও যদি আমল আমরা কারেক্ট করতে পারি, কে জানে এটা থেকে আমাদের লাইফটা আরেকটা ট্র্যাজেক্টরিতে যেতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।